রেলওয়ে স্টেশনের এটা হলো পানির ট্যাঙ্কি। অবস্থাটা একটু দেখুন, এটার বয়স 163 বছর, অর্থাৎ 1862 সালে এই পানির ট্যাঙ্কি স্থাপিত হয়েছে। ওই যে পাশে স্টেশন জগতী রেলওয়ে স্টেশন, এটাও 1862 সালে স্থাপিত হয়েছে। 163 বছর বয়স্ক এই জগতী রেলওয়ে স্টেশনের পানির ট্যাঙ্কি অনেক উঁচু। এর ভেতর দিয়ে বটবৃক্ষ, পাকুড় গাছ এগুলো কিন্তু জন্ম নিয়েছে। এর ভেতরে আমার ওদিক দিয়ে দরজা খোলা আছে, যাওয়ার সুযোগ আছে, কিন্তু এদিকে এত ঝোপঝাড় যে আমি আর ওইদিকে যেতে চাই না। ভেতরে উপর থেকে বটগাছের যে শেকড়, মূল কাণ্ড, সেটা কিন্তু ভেতরে অনেক প্রশস্ত জায়গা, সেই পুরো জায়গা জুড়ে এর ভেতরে পুরোটা কভার করেছে। এবং উপর দিয়ে যে ডালপালা, শাখা প্রশাখা চারদিকে লতা পাতা ছড়িয়ে গেছে, এটা দেখতে এক রকমের অনেক সুন্দর লাগছে, কিন্তু এটা তো এরকমের হবার কথা না। পানির ট্যাঙ্কির যে কাজ, সেটাই কিন্তু এখান থেকে আশা করা যাচ্ছিল। সেটাই মানুষের প্রত্যাশা যে জগতী রেলওয়ে স্টেশনের এই পানির ট্যাঙ্কি যাতে সচল থাকে। পানির ট্যাঙ্কি কিন্তু এখন আর এই সিস্টেমে বানানো হয় না, অনেক আগে ব্রিটিশ সরকার এটি করেছিল। এই যে পানির ট্যাঙ্কিতে ওঠার একটি সিঁড়িপথ, একটি ল্যাডার বা মই, সেটা কিন্তু এদিক দিয়ে লাগানো আছে। ওপাশ দিয়ে একটা দরজা, এপাশ দিয়ে আর একটা দরজা সোজাসুজি, এবং ভেতর দিয়ে কিন্তু বটগাছের যে শেকড় কাণ্ড দেখা যাচ্ছে। মাটি ভেদ করে নিচে যে শেকড় বাকড় সেগুলো গেড়ে গিয়েছে, এবং এভাবে যে পানির ট্যাঙ্কি সেটা কিন্তু বটবৃক্ষ এবং পাকুড় গাছ পুরোটাই দখল করে নিয়েছে। বাইরে দিয়ে পানির ট্যাঙ্কির উপরে ওঠার জন্য যে ল্যাডার বা মই, সেটা কিন্তু দেখা যাচ্ছে। জগতী রেল স্টেশনের পেছনের দিকে আছি। পেছনের পরিত্যক্ত রেল স্টেশনের যে দ্বিতল ভবন, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টিনের একটি শেড ছিল বারান্দার মতো করে রাখা, সেটি কিন্তু ধ্বংসের মুখে, দরজা নাই, জানালা নাই। ওইদিকে দোতলায় বিভিন্ন ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, এবং একটি বটগাছ কিন্তু উপর থেকে জন্ম নিয়েছে। যাই হোক, আমি স্টেশনের সামনের দিকে যাই। এই স্টেশনে কোনো টিকিট কাউন্টার নাই, এখানে টিকেটিং সিস্টেম নাই। এখানে এই যে পুরনো দালান, সেই দালানের ভগ্নাংশটাই শুধু আছে। এই স্টেশনের অ্যাক্টিভিটি বলতে এখন আর কিছু নাই। স্টেশনে সারাদিনে একটি ট্রেনের দুইবার এখানে থামাথামির ব্যাপার আছে। লোকালি শাটল ট্রেন বলে, এই শাটল ট্রেনটা দৈনিক দুইবার এখানে থামে। পোড়াদায় যখন যায় তখন এখানে একবার থামে, এবং রাজবাড়ির দিকে ফেরার সময় আবার 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য তারা ওইটা একটু থামে। কিছু যাত্রী এখানে নামে, কিছু যাত্রী এখান থেকে ওঠে, কিন্তু কোনো টিকেটিং সিস্টেম নাই। এই স্টেশনটা পাহারাদার হিসেবে বা এটা সুরক্ষণ করে রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে নাই। একজন লোক নাকি এটা দেখাশোনা করার জন্য এখানে নিয়োগ দেওয়া আছে। তিনি হয়তোবা এটা দেখাশোনা করেন, ঠিক মতো বেতন আদি পান কিনা আমি সেটাও জানি না। তার সাথে দেখা হলে পরে সেটা বুঝতে পারতাম। এই যে এখানে জগতী স্টেশন লেখা আছে সুন্দর করে। স্টেশনটি বলা হয় যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যেটি 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এইটা নিয়ে অনেকের অনেক রকমের মত পার্থক্য আছে। কেউ বলছেন যে না, এটা প্রথম স্টেশন না, একই সাথে কলকাতা থেকে যখন রেল লাইনটা বাংলাদেশে ঢোকে, এই 250 বা 150 কিলোমিটারের মতো পথ, এর মাঝে আর কোনো স্টেশন থাকবে না। বিরাট একটা ডিস্টেন্স রেখে জগতীতে এসে একটা স্টেশন করা হবে। এই বিষয়টা অনেকেই দ্বিমত প্রকাশ করেন। আপনারা যদি গুগল করেন তাহলে সেখানেও দেখবেন, বা অনেক ঐতিহাসিক বইতেও কিছু প্রমাণ রয়েছে যে একই সময়, অর্থাৎ 1862 সালে জগতী স্টেশন প্রতিষ্ঠিত হয়। পোড়াদাও স্টেশনও কিন্তু 1862 সালে প্রতিষ্ঠিত হয়। আলমডাঙ্গা স্টেশন, চুয়াডাঙ্গা স্টেশন এবং দর্শনা স্টেশন, সেগুলো সার্চ করেন তো 1862 সাল দেখায়। আমরা চাই, এদেশের মানুষ চায়, স্টেশনটা অকার্যকর হয়ে আছে, এটা কার্যকর হওয়ার দরকার। এবং যেহেতু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক কারণেই স্টেশনটি সংরক্ষণ করা দরকার। স্টেশনের যে কার্যক্রম, সেগুলো যাতে ব্যাহত না হয়, সেগুলো যাতে আবার নতুন করে আবার তৈরি করা হয়, তারই দাবি এই এলাকার মানুষ করে। ঐতিহাসিক কারণে সারা বাংলাদেশের মানুষই এটা প্রত্যাশা করে, জগতী রেলওয়ে স্টেশনটা পুনরায় যাতে সুন্দর মতো করে চালানো হয়। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শহরের ভেতরে ঢুকে গেছে যে রেল স্টেশন, সেটা কিন্তু এখান থেকে সোজা চৌড়হাউস দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশ দিয়ে দবির মোল্লার গেটে, যদি প্রথমে কিন্তু এভাবেই ছিল, তারপরে পরিকল্পিতভাবে শহরের ভেতরে ঢোকানো হয় মোহিনী মিলসের প্রয়োজনে। তো মোহিনী মিলের সেই অ্যাক্টিভিটি নাই, বহু আগে থেকেই নাই। শহরের ভেতরে রেল লাইনটা থাকার ফলে শহরে প্রচুর যানজট হয়, অনেক ধরনের অসুবিধা হয়, মানুষের চলাচলের সমস্যা হয়, শব্দ দূষণ হয়, নানান অসুবিধা কিন্তু মানুষের আছে। যেভাবে প্রথমে ছিল চৌড়হাস হয়ে এটা মেডিকেল কলেজের পাশ দিয়ে দবির মোল্লার গেটে যেয়ে সোজা বরাবর চলে যাবে, এইটাই কিন্তু মানুষের দাবি। এই দাবিটা আমি আবারও রেখে সাধারণ মানুষের এই দাবির কথা জানিয়ে আজকে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।